হাই বন্ধুরা, আজ হচ্ছে অষ্টমী। আর অষ্টমীর দিন বাঙালিরা পাঞ্জাবি পরবে না তা কখনো হয়? তো আমিও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম যে পুজোতে পাঞ্জাবিটা নিয়েছিলাম, কিন্তু পুজোর যে বাজারগুলো দেখাবো একদিন শান্তিভাবে, সেটা আর হয়ে ওঠেনি। মানে কোনো ব্যস্ততার কারণে সেটা আর দেখাতে পারিনি। তো এখন যাচ্ছি মন্দিরে। তো এই হচ্ছে আমার অষ্টমীর লুক। এই যে পাঞ্জাবি, পায়জামা, ঘড়ি। চলো যাওয়া যাক মন্দিরে। রেডি হয়ে গেছে, ঢোলুও যাচ্ছে আমাদের সঙ্গে, মানে আমাদের না, আমার সঙ্গে। আমি আর ঢোলু যাচ্ছি, দুজনে পাঞ্জাবি পরে রেডি হয়ে ঢোলুকে দেখাচ্ছি, দেখো। এই যে ঢোলু, ঢোলু। আর যাবো তো, মেলা যাবো তো। ও মেলা যাওয়ার জন্য ওর মন খারাপ হয়ে গেছে, ও ঘর ঢুকছে, ওই যে ও রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম। তো রাত্রেবেলা দেখাবো, আরো ভালো লাগছে দেখতে। আর এখন অষ্টমী পূজা শেষ হলো। তারপরে চলে আসলাম দুপুরবেলাতে। আর আজকে যেহেতু উপাস, তাই জন্য আজকে দুপুরে খেলাম লুচি, ছোলার ডাল, আলুর দম। আর এখানে আছে 2 রকমের মিষ্টি, আর সঙ্গে ছিল চাটনি, যেটা আমি খাইনি। তো চলো খেয়ে নিই। আর আজকেও কিন্তু মানে কি বলবো, সকাল থেকে একদম কিছু খাওয়া হয়নি, যেহেতু উপাস ছিলাম। তো পুষ্পাঞ্জলি তো দিতে পারিনি, তাও উপাস ছিলাম। তারপরে এখন বাজে ঠিক 1:30, আর এখন এই খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপরে এখন বাজে ঠিক সন্ধ্যা 7টা, আর এখন যাচ্ছি বাঁকিপুরে ঠাকুর দেখতে। তো চলো ওখান থেকে দেখে আসবো। আর ভেবেছি ওখানেই আজকে সন্ধ্যা আরতিটা দেখবো। আর রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ আজকে গরম। আর এই হচ্ছে বাঁকিপুর মন্দিরের প্যান্ডেলের থিমটা। তো চলো।